হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে আপনি আপনার জীবন থেকে খুশকি এবং চুল পড়াকে দূরে ঠেলে দিতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। খুশকি কী জিনিস সেটা আগে বলে নেই। খুশকি হচ্ছে একটা ছত্রাক যেটা খামাখাই আমাদের মাথায় এসে বাসা বাঁধে কোনো কারণ ছাড়া। এটার কোনো স্পেসিফিক কারণ নাই, এখনো সায়েন্টিস্টরা খুঁজে বের করতে পারে নাই। সো এটা খুবই অ্যানোয়িং একটা ব্যাপার, খুবই এম্বারেসিং একটা সিচুয়েশন হয় যখন আপনি হালকা একটু চুলকান এবং আপনার মাথা থেকে খুশকি ঝরে ঝরে পড়ে। সো খুশকির ক্ষেত্রে অনেকে দেখা যায় যে একটা কি বলবো একটা তেল তেলে টাইপের খুশকি হয়, আবার অনেকের একটা ড্রাই টাইপের খুশকি হয়। কিন্তু আমার আবার ড্রাই তেল তেলে দুই রকম খুশকিই ছিল, বাট দেখা গেছে শীতকালে সেই তেল তেলে খুশকিটা একটু ড্রাই আপ হয়ে যায়, কারণ আমরা সেরকম আমাদের আবহাওয়ায় সেরকম আর্দ্রতা থাকে না বলে স্ক্যাল্প কিন্তু একটু ড্রাই আউট হয়ে যায়। সো সেই ক্ষেত্রে সবার আগে আপনাকে একটা তেল ইউজ করতে হবে। আমি অনেকদিন যাবতই এই তেলটা ইউজ করছি। এটা কতটা ইউজড অ্যান্ড অ্যাবিউজ সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। শেরিনসের নাইজেলা সিডস অয়েল, মানে হচ্ছে কালো জিরার তেল। এই তেলটা কিন্তু আমি সবসময় ইউজ করি। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, বাট আপনারা এই তেলটা একবার ইউজ করে দেখতে পারেন। চুল কিন্তু খুবই সুন্দর, গ্লোয়িং, স্মুথ, সিল্কি হয় আফটার দ্য শ্যাম্পু। মানে চুলে তেলটা ইউজ করার পর আফটার শ্যাম্পু দেওয়ার পরে খুবই 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 সুন্দর হয় চুলটা। সো তেল দেওয়ারও একটা উপায় আছে বা একটা ওয়ে আছে, যেটা করলে আপনার খুশকিটা কিন্তু শ্যাম্পু করার পরে খুব সুন্দরভাবে চুল এবং স্ক্যাল্প থেকে চলে যাবে। সো চলুন একটা ক্লিপে সেটা দেখে আসি। আর একটা কথা বলি, দুইটা চিরুনি হাতে রাখবেন। একটা হচ্ছে এরকম চিকন দাঁতের, একটা হচ্ছে মোটা দাঁতের। মোটা দাঁতের চিরুনি দিয়ে আপনি চুলে তেলটা দেওয়ার আগে অ্যাটলিস্ট 50 থেকে 100 বার চুলটা এরকমভাবে আঁচড়িয়ে নেবেন। তাহলে দেখবেন আপনার কি বলবো স্ক্যাল্পের রক্ত সঞ্চালনটা বাড়ছে এবং তেলের কার্যকারিতা বাড়বে। আর তেল সবসময় একটু পরিষ্কার চুলে দেওয়ার চেষ্টা করবেন, কখনো নোংরা চুলে তেল দিবেন না। তো আমি এখানে তেলটা মাইক্রোওয়েভে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মতো গরম করে নিয়েছি। চুল কার্লি তারা আমি বলবো যে কোনো চিরুনি আপনি ইউজ করবেন না, জাস্ট হাত দিয়ে আপনার প্রতিটা জট ছাড়াই নেবেন। এটা জাস্ট আমার স্ক্যাল্পে লাগাবো। তেলটা চুলে লাগানোর আগে আমি স্ক্যাল্পের প্রতিটি গোড়ায় গোড়ায়, যেখানে মানে খুশকি প্রবণ এরিয়া যেই সব জায়গায় বেশি, সেই সব জায়গায় আমি লাগাই ফেলছি। এখন আপনি যেটা করবেন, এরকম চিকন দাঁতের একটা চিরুনি নেবেন। যে পাশে আপনার মনে হয় খুশকি বেশি, সেই পাশে খুবই হালকা হাতে এরকম করে একটু এই চিকন দাঁতের চিরুনি দিয়ে ঘষবেন। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্যাল্প সোরাইসিস, উর্ফ খুশকি, মানে সব কিছুই কিন্তু এরকম তেলের সাথে সাথে কিন্তু নরম হয়ে চলে আসছে। সো এই কাজটা করতে একটু টাইম নেবেন, জোরে জোরে বেশি ঘষবেন না, আর খুব অ্যাগ্রেসিভ হবেন না, তাহলে কিন্তু চুলের গোড়া নষ্ট হয়ে যাবে, চুলের গোড়া নরম হয়ে যাবে। একটা কথা বলবো যে এই তেলটা দেওয়ার পরে অ্যাটলিস্ট 5 মিনিট ওয়েট করার পরে এই কাজটা করবেন, যাতে গোড়ার মানে চুলের গোড়ার যে খুশকিগুলো আছে সেগুলো যাতে একটু নরম হয়ে যায়। এই কাজটা করার পরে আপনারা অ্যাটলিস্ট 20 to 30 মিনিটস ওয়েট করবেন, দেন শ্যাম্পু করবেন চুলে, দেন কন্ডিশনার তো অবশ্যই দিবেন। যদি প্রবণতা থাকে যে চুলে জট লেগে যাওয়ার অথবা অনেক বেশি কার্লি বা ড্রাই চুল থাকে, সেই ক্ষেত্রে জাস্ট চুলের গোড়ায় আমি যেভাবে দেখিয়েছিলাম এরকম করে চিরুনিটা ছোট চিরুনিটা মানে চিকন দাঁতের চিরুনিটা ইউজ করবেন। আর বড় দাঁতের চিরুনিটা ইউজ করবেন চুল পুরাটা ব্রাশ করার ক্ষেত্রে। আপনি যদি ছোট দাঁতের চিরুনি দিয়ে পুরা চুলটাকে মানে এরকম করে জোরে জোরে কি বলবো আঁচড়ান, তাহলে কিন্তু আপনার চুল যতটুকু ফ্রিজি আছে তার থেকে বেশি ফ্রিজি হয়ে যাবে। আপনার শ্যাম্পু কন্ডিশনার করার পরেও কিন্তু ফ্রিজিনেসটা সেরকমভাবে টেমড আপ হবে না। আর সো তেল দেওয়ার পরে আমরা হচ্ছে শ্যাম্পুতে চলে যাব। শ্যাম্পুর ক্ষেত্রে আমি কিছু শ্যাম্পু ইউজ করেছি, তার মধ্যে দিয়ে আমার সবচেয়ে ভালো লেগেছে যে ক্লাইজড প্লাস শ্যাম্পুটা। এটা টিপটপ মার্টে আগে পাওয়া যেত, রাইট নাও ওদের এটা স্টক আউট, ওদের কাছে এটা নাই। এই শ্যাম্পুর ছবিটা আমি ডানে বামে ওপরে নিচে আমার স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। খুবই ভালো একটা শ্যাম্পু। এইটা ইউজ করার প্রায় 2 সপ্তাহের মধ্যে আমার পুরোপুরি খুশকি গায়েব হয়ে গিয়েছে। এটার প্রাইস মেবি 700 থেকে 800 টাকা দাম। রাইট নাও আমার হাতে সেই শ্যাম্পুটা নাই, কারণ
কারণ আমি মেবি 5টা বটল শ্যাম্পুটার ইউজ করেছি, দেন সবগুলাই বটলগুলো আমি ফেলে দিছি। অনেকদিন যাবত ভিডিও করবো বলে রেখে দিয়েছিলাম, বাট সামহাও ওইটা আমি নিজেই ভুলে ফেলে দিছি। যাই হোক, সো আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দিব। আপনারা যদি অন্য কোনো পেজে এই শ্যাম্পুটা পেয়ে থাকেন তাহলে আমাকেও জানাবেন না, এবং আপনারা নিজেও কিনতে ভুলবেন না। শ্যাম্পুটার দাম যেটা বললাম একটু এক্সপেন্সিভ আছে, 700 টাকা বা 650 টাকা দাম। আরেকটা যে শ্যাম্পু আছে যেটা আপনারা ট্রাই করতে পারেন কম দামের মধ্যে, সেটা হচ্ছে স্কোয়ারের সিলেক্ট প্লাস শ্যাম্পু। এটা অনেকই ভালো কাজ করে ড্যান্ড্রাফের ক্ষেত্রে। এটার একটা ইনগ্রিডিয়েন্টস আছে যেটার নাম হচ্ছে যে কিটোকোনাজেল, মেবি আমি প্রোনাউন্স করতে পারছি না, আর এটা এত ছোট করে লেখা আছে, রাইট নাও চশমাটা আমার সামনে নাই। সো আপনারা এই শ্যাম্পুটা কিনে দেখতে পারেন, এটার দাম মাত্র 140 টাকা। এটা আপনারা আশেপাশের কি বলবো ডিসপেন্সারিতেও পেয়ে যাবেন, মানে ওষুধের দোকানেও পেতে পারবেন, আবার বড় কোনো ওষুধের দোকান লাইক লাস্ট ফার্মা বা সামথিং লাইক দ্যাট। আমি লাস্ট ফার্মা থেকে কিনেছিলাম, 140 টাকা দাম নিছিল। সো আমার কাছে শ্যাম্পুটা যথেষ্ট ভালোই লাগছে অ্যান্টি ড্যান্ড্রাফের ক্ষেত্রে। স্ক্যাল্প সোরাইসিসের ক্ষেত্রেও হালকা পাতলা এটা কাজ করে, সেরকম মিরাকেলের মতো কাজ করে না। একটা যে শ্যাম্পু আছে সেটা আমি 2 দিন লাগাইছি, 2 দিন লাগানোর পরও সেটা আমার ভালো লেগে গেছে। সেটা হচ্ছে যে XHC এর জিঞ্জার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। এই শ্যাম্পুটা খুব সুন্দরভাবে আমাদের স্ক্যাল্পকে ক্লিন করে, এবং স্ক্যাল্পে যত প্রোডাক্ট বিল্ড আপ আছে সেটাও খুব সুন্দরভাবে ক্লিন করে, এবং চুলকে খুব একটা সুন্দর শাইনি এফেক্ট দেয়। এই শ্যাম্পুটা বেসিক্যালি আমি পিআর পাইছি। সো পেজটার নাম হচ্ছে লেভো, মেবি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, অ্যাজ ওয়েল অ্যাজ আমার স্ক্রিনের ওপরে নিচে ডানে বামেও পিকচার দিয়ে দেওয়ার চেষ্টা করব পেজটার, যাতে আপনারা ইজিলি গ্র্যাব করতে পারেন। পিআর পাঠাইছে বলে আমি ভালো কথা বলছি না, বাট অ্যাকচুয়ালি শ্যাম্পুটা মানে ভালো কাজ করে আমার কাছে মনে হয়েছে। আরেকটা কথা আমি বলে দিতে চাই যে আমি যতগুলো অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দেখালাম কোনোটাই কিন্তু আপনার চুলকে সফট, ময়েস্ট, বাউন্সি করার ক্ষেত্রে হেল্প আউট করবে না। প্রত্যেকটা শ্যাম্পুই হচ্ছে আপনার স্ক্যাল্পকে ক্লিয়ার করার ক্ষেত্রে হেল্প আউট করবে। সো ডেফিনেটলি আপনাকে এই শ্যাম্পুগুলো ইউজ করার পরে অবশ্যই একটা ভালো কন্ডিশনার, অথবা আপনার চুল যদি এক্সট্রিম ড্রাই হয় তাহলে একটা ভালো প্যাক লাগাতে হবে। কি প্রবণ চুলে আপনি কিভাবে শ্যাম্পু করবেন? ফার্স্টে যে কোনো একটি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু নিয়ে নেবেন। আমি এখানে XHC এর শ্যাম্পুটি হাতে নিয়ে নিলাম। পানির সাহায্যে শ্যাম্পুটি ইমালসিফাই করে আমি সম্পূর্ণ শ্যাম্পুটি স্ক্যাল্পে লাগাচ্ছি। লাগানোর কিছুক্ষণ পরে আপনি এরকম একটি স্ক্রাবার ব্রাশ নেবেন। স্ক্রাবার ব্রাশের সাহায্যে শুধু স্ক্যাল্পেটা স্ক্রাব করবেন, এবং 5 মিনিট পরে আপনি শ্যাম্পুটি পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এখন আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চুল পড়া। চুল পড়া শীতকালে একটা খুবই কমন ফিনোমেনা আমার কাছে মনে হয়েছে। শুধু আমার কাছে এটা সবার কাছেই মনে হবে, আমারও শীতকালে অনেক চুল পড়তো, বাট এখন আমি জেনে গিয়েছি শীতকালে চুল পড়লে আপনাকে কি করতে হবে। অবশ্যই একটা ভালো কোকোনাট অয়েলে আপনারা ইনভেস্ট করতে পারেন। চুল পড়ার ক্ষেত্রে কিন্তু কোকোনাট অয়েল অনেক ভালো কাজ করে, যদি সেটা হয় ভালো পিওর একটা কোকোনাট অয়েল। আপনারা রিবানার কোকোনাট অয়েল ইউজ করতে পারেন, আপনারা শেরিনসের কোকোনাট অয়েল ইউজ করতে পারেন। আমি কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের নাম বলে দিয়েছি, সবগুলোই আমি ইউজ করছি, সবগুলোই আমার ভালো লেগেছে, বাট রাইট নাও আমি শেরিন ইউজ করছি, দ্যাটস ওয়াই আপনাদেরকে এটা দেখাচ্ছি। কিছু কারণে চুল পড়ে। সবার আগে আমি বলবো যে আপনার যদি প্রপার স্লিপ না হয় আপনার অবশ্যই চুল পড়বে। আপনার যদি স্ট্রেসের মানে কি বলবো মাত্রাতিরিক্ত আপনি স্ট্রেস নেন তাহলেও আপনার চুল পড়বে। আপনার শরীরে যদি প্রোটিনের অভাব থাকে আপনার কিন্তু চুল পড়বে। আপনার শরীরে যদি আয়রনের অভাব থাকে চুল পড়বে। সবার আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার কি কারণে চুল পড়ছে। আর যদি মনে হয় যে এক্সট্রিম রকমের চুল পড়ছে যেটা কোনোভাবেই আপনি বন্ধ করতে পারছেন না, অবশ্যই একজন ডক্টরকে দেখাবেন। একটা প্রফেশনাল হেল্প নিলে কিন্তু আপনি অনেক ভালো সমাধান পাবেন রাদার দ্যান এই ইউটিউব ভিডিও দেখে। যাদের হচ্ছে মানে মডারেট অ্যামাউন্টে চুল পড়ছে তারা কিভাবে রোধ করবে সেই কথাগুলো মানে সেই টিপসগুলো আমি দিতে পারবো আর কি। আর একটা কথা বলে নিই, আমি কোনো প্রফেশনাল ডক্টর না, বা ডক্টরের কাছ থেকে আমি কোনো ডিগ্রি নিয়ে আসিনি যে আমি যা বলবো আপনি চোখ বন্ধ করে সেটা মানবেন। আমার চুল পড়াটা কিভাবে কমছে এবং আমার কিভাবে এরকম কুচু বেবি হেয়ার হয়েছে সেটা আমি আপনাদেরকে বলতে পারি। সবার আগে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি সপ্তাহে 2 থেকে 3 দিন হট অয়েল মাসাজ নিয়েছি, একদম ম্যান্ডেটরি। আপনি মানে 3 দিন অনেকের পক্ষে একটু কি বলবো ট্রিকি হয়ে যায়, আমার ক্ষেত্রেও, বাট 2 দিন অবশ্যই হট অয়েল মাসাজ নেবেন, অবশ্যই। আর সাথে যদি আপনি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে হট অয়েল মাসাজ নেন সেটা অনেক ভালো কাজ করে।
দেন আসে শ্যাম্পুতে। আমার যেহেতু স্ক্যাল্প সোরাইসিস এবং আমার যেহেতু ড্যান্ড্রাফ দুইটাই আছে, সেই ক্ষেত্রে আমি অ্যান্টি ড্যান্ড্রাফ বেস শ্যাম্পু সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করি, আর নর্মাল শ্যাম্পু সপ্তাহে 1 দিন ইউজ করি। এখন আসে কোন জিনিসটা দিয়ে আমার চুল পড়া কমছে এবং চুল কুচু 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 চুল হয়েছে, সেটা হচ্ছে যে ট্রুগেন 2%। রাইট নাও আমার কাছে সেটা নাই, আমার সব জিনিস আমি ফেলে দিছি। সো আমি স্ক্রিনের ডানে বামে ওপর নিচে একটা ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারেন। ট্রুগেন 2%, কখনোই 4% কিনবেন না। 4%-এর পার্সেন্টেজ অনেক বেশি, আমার কাছে মনে হচ্ছে যে ডক্টরের রেকমেন্ডেশন ছাড়া কখনোই ইউজ করা উচিত হবে না, বাট 2% আপনি চাইলে ইউজ করে দেখতে পারেন। এখানে একটা ডিসক্লেমার দিয়ে নিতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি আপনি যদি প্রেগনেন্ট হন অথবা আপনার বাচ্চাকে আপনি ব্রেস্ট ফিড করাচ্ছেন এখনও, সেই ক্ষেত্রে কিন্তু মানে আপনি ট্রুগেন 2% ইউজ করতে পারবেন না, বা ট্রুগেন ইউজ করতে পারবেন না, একেবারেই না। আপনি ডাক্তারের সাথে কথা বলে অন্য সলিউশনে যেতে পারেন। বাট যারা নর্মাল আছেন, নর্মাল আছে মানে প্রেগনেন্ট মানে যে অ্যাবনর্মাল, আমি সেটা বুঝাচ্ছি না, যাই হোক। সো যারা প্রেগনেন্ট না তারা ট্রুগেন 2% ইউজ করতে পারবেন। আমার কিন্তু অসম্ভব রকমের বেবি হেয়ার হয়েছে, অসংখ্যক রকমের বেবি হেয়ার হয়েছে। আপনাকে টানা 1.5 থেকে 2 মাস ট্রুগেন 2% ইউজ করতে হবে। এর ফলে কিন্তু আপনার চুল পড়া কমবে, অ্যাজ ওয়েল অ্যাজ চুলও গজাবে। এখন অনেকে আমাকে কমপ্লেন করেছে যে ট্রুগেন 2% ইউজ করা বন্ধ করে দেওয়ার পরে আবার চুল পড়ছে, সেটার ব্যাপার আমি ঠিক বলতে পারবো না, আমি পার্সোনালি এটা ফেস করি নাই। কিন্তু আমি বলবো যে ট্রুগেন 2% যথেষ্ট ভালো কাজ করে আপনার যদি এক্সট্রিম রকমের চুল পড়তে থাকেন। 2% আমি মানে লেখা আছে 2 বেলা ইউজ করার জন্য, বাট আমি পার্সোনালি 1 বেলায় ইউজ করেছি। এটা একটা লিকুইড ওয়াটার সলিউশন কাইন্ড অফ থিং। জাস্ট আপনি মিস্টের মতো এরকম হালকা চুলে গোড়ায় স্প্রে করবেন, যেখানে আপনার মনে হচ্ছে যে চুল গজানো দরকার সেই জায়গায় একটু বেশি করে স্প্রে করবেন, দ্যাটস ইট। আর চুলটাকে হালকা একটু মাসাজ করবেন, চুল আঁচড়ায় ঘুমায় যাবেন। এটা কোনো তেল বা এটা কোনো সেরাম এরকম কিছু না, এটা ওয়াটার সলিউশন। ইট ওয়ার্কস রিয়েলি ওয়েল আমার হেয়ারে, অ্যাটলিস্ট আপনারা ট্রাই করে দেখতে পারেন। বাট এটাকে টানা 1.5 থেকে 2 মাস আপনাকে ইউজ করতে হবে। দাম মেবি 400 বা 500 টাকা, এক্সাক্ট দামটা আমার মনে নেই। আপনি লাজ ফার্মা, ওয়েলবিং এরকম বড় কোনো ফার্মেসিতে এটা পেয়ে যাবেন। সো এই ছিল আজকে এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আমি শীতকালের 2টা প্রধান সমস্যার সমাধান আপনাকে দিয়েছি। সো অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এবং আমার গলা শুকায় গেছে, আর আমার যাতে চুল না পড়ে সেটার জন্য দোয়া করবেন। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। আরেকটা কথা বলে দিই, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুগুলো কিন্তু অবশ্যই আপনাকে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনাকে অবশ্যই ইউজ করতে হবে, একদিন বাদে একদিন এইভাবে। না হলে কিন্তু অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ভালো কাজ করে না, আমি দেখেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।